ইউরোপ কখনোই প্রেফার করি না। আমার থেকে যখনই যে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি ইউরোপে সেটেল হওয়ার জন্য গেছো, আমার একটাই উত্তর, না ভাই। আমি এখানে পড়াশোনা করব, মানে আমার বাকি জীবন চলার মতো কিছু টাকা পয়সা যদি আমি আল্লাহ আমাকে জোগাড় করে দেয়, আমি দেশে ব্যাক করবো। আমার ধর্মকর্ম অবশ্যই চর্চা করার মন মানসিকতা থাকতে হবে নিজের মধ্যে, কারণ এখানে একটু টাফ ধর্মকর্ম প্র্যাকটিস করা। আগে তোমার বিভিন্ন দেশে মুভ হয়ে যাওয়া যাইতো, কাজ টাজ করে থাকা যাইতো পড়ালেখা শেষ করে। মানে ওখানে গেলে কি নামাজ কালাম একেবারেই বলে যায়? এখানে এসে আমি অনেকজনকে দেখছি যে শুক্রবারের নামাজটাও পড়ে না। দেশে থাকার চেয়ে ইউরোপকে আগায় রাখবো, এটা এই জন্য কারণ আমি তোমাকে স্ট্রাগলের কথা বলছি, মানে এই না যে আমি এখানে খুব বেশি কষ্টে আছি। বাংলাদেশ থেকে সবকিছু ছেড়ে দিয়ে উনি এখানে আসছে, আসার পরে একটা এখানে এসে কান্নাকাটি একটু কঠিন আবার সহজ। আমি তোমাকে আমার একটা বাংলাদেশি ভাইয়ের কথা বলি, আমাদের ডর্মে আসছিল ঢাকা থেকে। উম ওনার ওনার লাইফ স্টোরি যদি বলি আমি, উনি অ্যাপ্লিকেশন এখানে ইউরোপিয়ান ম্যাক্সিমাম দেশে আসতে 2 বছর লাগে। আমি তো তোমাকে বলছি মিনিমাম 2 বছরের রেঞ্জের একটা সময় লাগে। 2 বছর ওয়েট করছে, ইন্ডিয়াতে 2 বার গেছে, ইন্টারভিউ দিছে, তারপরে এখানে আসতে 10 লাখ টাকা মতো খরচ হয়, তুমি জানো। উনি একটা কর্পোরেট চাকরি করতো, ব্যাচেলর নাকি মাস্টার্স কমপ্লিট করে একটা কর্পোরেট চাকরি ঢুকছে। উনি মনে করতো কি ইউরোপ মানেই তো লাইফ শাইন, আমি আমি যে কোনো কিছু করতে পারবো। দেশে নাকি করছে নতুন, মানে বাচ্চা একটা আছে ছোট। তো উনি অনেক কষ্ট করে, ইভেন ওনার কাছে টাকা ছিল না, ওনার ফ্যামিলি খুব একটা সচ্ছল ছিল না। উনি কি করছে, ওনার একটা ছোট জায়গা বিক্রি করছে। সব মিলাই উনি ওনার জায়গা বিক্রি, ওনার মাস্টার্স কমপ্লিট করে একটা জব করছে, ওইটা ছাড়ছে, সবগুলা মানে বাংলাদেশ থেকে সবকিছু ছেড়ে দিয়ে উনি এখানে আসছে। আসার পরে একটা এখানে এসে কান্নাকাটি যে না, আমার বাসার জন্য খুব খারাপ লাগতেছে, না আমি আমার আমার ওয়াইফের কথা খুব মনে পড়ে, আমার বাচ্চাটার মুখটা সবসময় আমার ভেসে ওঠে, আমার বাবা মার কথা মনে পড়ে। তারপরে আমরা এনিহাও ওনাকে একটা জবের ব্যবস্থা করে দিছি। কাজ করতে গেছে, উনি তোমার মানে মাথা ঘুরাই পড়ে গেছে। এই যে তোমার প্রথমত খুব স্ট্রং একটা মেন্টালিটি থাকা লাগবে কষ্ট করার, এবং হোম সিকনেস, মানে খুব বেশি ইমোশনাল থাকা যাবে না। যদি তোমার দেশে কিছুটা কম থাকতে হবে, কিছুটা কম থাকতে হবে, ইমোশন কন্ট্রোল করতে পারতে আর হবে। একাকিত্ব কেমন লাগে? ইউরোপে তো মানুষ মনে করে বাইরে থেকে ঝকঝক সুন্দর সুন্দর ছবি আপলোড দিলে দেখে মানে খুব ভালো আছে এরকম মনে হয়, মানে আমাদেরও মনে হয় এখানে থেকে। কিন্তু ওখানে বাস্তবতা তোমরাই দেখো, কি মনে হয় মানে আসলেই অতটা সুখী, বা মানুষ কি আসলে যা দেখায় তাই? আমি ইউরোপ কখনোই প্রেফার করি না। আমার থেকে যখনই যে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি ইউরোপে সেটেল হওয়ার জন্য গেছো, আমার একটাই উত্তর, না ভাই। আমি এখানে পড়াশোনা করব, মানে আমার বাকি জীবন চলার মতো কিছু টাকা পয়সা যদি আমি আল্লাহ আমাকে জোগাড় করে দেয়, আমি দেশে ব্যাক করব। কারণ তুমি এখানে দেখো, এখানে ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিজ মুসলিম কান্ট্রি না, এখানে আজান হয় না। বাংলাদেশে যে 5 ওয়াক্ত আজান হয়, এইটার যে একটা তারপরে আত্মীয় স্বজন, তুমি একটু অসুস্থ হইলে তোমাকে দেখতে আসতেছে, অথবা তুমি কোনো একজন আত্মীয়ের বাসায় যাইতেছো, অথবা তুমি সারাদিন ক্লাস করে 10 ঘন্টা কাজ করে বাসায় আসতেছো, তোমার রান্না রেডি নাই, তোমার কিচেন অগোছালো, তোমার সবগুলো গোছাই সবগুলো রেডি করে তারপরে রান্না শুরু করতে হচ্ছে, খালি খিদা পেটে অপেক্ষা করতে হচ্ছে কখন খাওয়ার হবে। খাওয়া রেডি হলে তারপরে খেয়ে ঘুমাইতে হচ্ছে। আবার ঘুমাইতে দেরি করা, ঘুমাইতে যদি দেরি হয়, তোমার এটা চিন্তা করতে হয় যে আমি কি এখন খাবো নাকি ঘুমাই যাব, কারণ সকালে আমার ক্লাস আছে। মানে এই একটা অবস্থা আর কি। মানে এখানে এই যে এত মানুষ এত স্বপ্ন দেখে ইউরোপ যাওয়ার, পড়াশোনা করার, এই যে তুমি গিয়ে যে অনুভূতিটা শেয়ার করতেছো আমাদের সাথে, যাওয়ার আগে ছিল এক ধরনের অনুভূতি, স্বপ্ন, যেটা স্বপ্নের মধ্যেই ছিল, পরে গিয়ে দেখতেছো আর একটা বাস্তবতা ভিন্ন রকম। এটা আসলে মানে একটু বুঝিয়ে বলো আমাদের। মানে কেন আমি দেশে দেশে থাকার চেয়ে ইউরোপকে আগায় রাখবো, এটা এই জন্য কারণ আমি তোমাকে স্ট্রাগলের কথা বলছি, মানে এই না যে আমি এখানে খুব বেশি কষ্টে আছি। আমি যদি এখানের ভালো দিক গুলা বলি, ধরো আমি এখানে এসে নিজে চাকরি করতেছি, আমি এখানে আসার কয়েক মাসের মধ্যে আমি আমার ড্রিম ফোন যেটা আইফোন, সেটা আমি বিয়ার করতে পারছি। আমি এখানে যে পারফিউম ইউজ করতেছি, এটা আমি দেশে থাকতে ভাবিও নাই যে এত এক্সপেন্সিভ পারফিউম ইউজ করব। মানে এটা বলতেছি আর কি তোমাকে, মানে তোমাকে বলতেছি না, তোমার মাধ্যমে যারা ইউরোপে আসবে ওদেরকে অ্যাপ্রিসিয়েশনের জন্য বলতেছি। এরপরে এখানের যে লাইফস্টাইল, এখানে যে কোয়ালিটির বাসাতে তুমি থাকবা, এরপরে এইখানে আসলে যে কোয়ালিটির ক্লাসে বসে ক্লাস করবা, এখানে যে কোয়ালিটি লাইফ, এটা আসলে বাংলাদেশের চেয়ে অনেক গুণ ভালো।
এই জন্য মানুষজন আসলে বাংলাদেশের চেয়ে ইউরোপকে প্রেফার করে আর কি, কষ্ট হইলেও মানে আহ, মানে উন্নত জীবন যাপনের জন্য বলে একটা কথা আছে না, এটা আর কি। ওই ওই সান্ত্বনার জায়গাটুকু বা তৃপ্তির জায়গাটুকু ওইটুকু আর কি, মানে হাজারো পরিশ্রমের ফলে ওই। হাজার পরিশ্রমের পর তুমি এই একটা মানে একটা ফ্লেক্সিবল লাইফ পাচ্ছ, মানে একটু এই আর কি কি মনে বাংলা। হয় তোমার একা একা লাগে, তোমার কেমন লাগে? আমি চেকে আসার আগেই আমি চেকে এমন একটা সার্কেল তৈরি করছি, ইভেন আমি গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে এমন একটা গ্রুপ আমি রেডি করছি, আমরা একই সাথে 14 জন ফ্লাই করছি। এটা চেকের ইতিহাসে মনে হয় প্রথম, 14 জন একই সাথে বাংলাদেশ থেকে আসছে। এবং প্রায় 7-8 জন আমরা এখনো একসাথে আছি। এরপরে আবার পরে আমাদের পরের সেমিস্টারে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এসে জয়েন হয়েছে আমাদের সাথে। আমরা প্রায় 8-10 জন বাংলাদেশি একসাথে আছি। আমরা কাইন্ড অফ আমরা আমরা একটা সোসাইটি এখন। আমাদের কোনো আচ্ছা সমস্যা আচ্ছা। হলে 8-10 জনের মধ্যে সমাধান করি। ইভেন একজনের কিছুদিন আগে অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হয়েছে, ওর যাবতীয় দৌড়াদৌড়ি জাস্ট আমরা এই কয়জনের মধ্যেই করছি, মানে আমাদের আর বাইরের কারো হেল্প লাগে নাই। তো এই যে আমি আসলে লাকিলি একটা গ্রুপ পাইছি, এইটাই আমার জন্য যথেষ্ট আর কি, বুঝছো? তো সবকিছু মিলাই একাকিত্বটা কম ফিল হয় আর কি। মানে প্রায় শুনি আমরা, মানুষ তো অনেকেই গেছে বাংলাদেশ থেকে, আমাদের চেনা জানার মধ্যে অনেকেই ইউরোপে থাকে। হুম আমি হুম হুম। প্রায় শুনেছি ইউরোপ, আমেরিকা বা যেখানে যে উন্নত রাষ্ট্রগুলোতে গেলে মানুষ নাকি ধর্ম চর্চাটা কমিয়ে ফেলে, মানে ভুলে যায় অনেক সময়। এটা আসলে কতটা সত্য, তুমি কিভাবে এগুলো একদম ফিল 100 করছো? সত্যি। এটা একদম 100-100 সত্য? সত্যি। হ্যাঁ, মানে 100-100, 100-90। 100-100 সত্য? মানে ওখানে গেলে কি নামাজ কালাম একেবারেই ভুলে যায়? একেবারেই ভুলে যায় এটা না, এটা আসলে আবার পার্সন টু পার্সন ভেরি করে। যেমন এখানে এসে আমি অনেকজনকে দেখছি যে শুক্রবারের নামাজটাও পড়ে না, অথচ এটা কিন্তু অত হার্ড না। এরপরে তুমি যদি চাও, বাসার মধ্যে আমাদের জায়নামাজ আছে, তারপর কোরআন শরীফ আছে, এখানে প্র্যাকটিস করা খুবই ইজি। তো এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে আর কি। মানে তাহলে এটা সত্য, মানে প্রায় শোনা যায় যে মানুষ ইউরোপে গেলে ধর্মচর্চা ভুলে যায়, পড়ে ধর্ম না। চাই বলতে আসলে বাংলাদেশের চেয়ে অনেকটা কমে আসে। মানে কারণ ওখানে দেখার মানুষ নাই, ছাপ দেওয়ার মানুষ নাই, এই জন্য। সিটাঙ্গা ভাষায় আমরা একটা কথা বলি যে ওরা তো হাইলে মানে গত 75 ধরে হওয়ার তো নামাজ পড়ছস বলি না, মানে মজা করে হইলেও বলি। এইখানে এই কথাটা বলার মতো মানুষ নাই, বুঝছো? দেখলাম ইউরোপে গেলে অনেক মানুষ ইউরোপে যাওয়া থেকে শুরু করে মানুষ ব্লগ করে ভিডিও বানিয়ে কন্টেন্ট বানিয়ে অনেকে বিখ্যাত হয়ে যাচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। হম হম হম। আমরা দেখলাম তুমিও একটা পেজ পরিচালনা করছো, আইমন্স ক্লিপস নামে, কন্টেন্ট বানাচ্ছো দেখতে পাচ্ছি। কন্টেন্ট বানানো নিয়ে তোমার কোনো পরিকল্পনা আছে না সামনে? সামনে আছে কিন্তু এখন আসলে এখনো আমি স্টেবল হয় নাই, বুঝছো? স্টেবল বলতে আসলে আমি এখনো সেকেন্ড সেমিস্টারে আছি। আমার হ্যাঁ। আমার প্ল্যান, সামনে কিছু প্ল্যান আছে। মানে ওইগুলো যদি আমি রিচ করতে পারি তাহলে আমি মনে করি আর একটু ফ্লেক্সিবল হব। আমার এখন যে পড়াশোনার পিছনে দৌড়ানো, চাকরির পিছনে দৌড়ানো, এটা একটু কমবে। তখন আসলে কন্টেন্ট ক্রিয়েশনকে সময় দেবো আর কি। আর আসলে আমি কন্টেন্ট ক্রিয়েশন যেটা করি, এটা এটা হচ্ছে এটা এটা আমি আমি বিলিভ করি আমার জন্য একটা গ্যালারি। মানে আমি আসলে একটা বয়স যখন হবে আমি তখন গিয়ে গিয়ে দেখবো যে আসলে না, আমি আসলে আমার জীবনের এই পর্যায়ে গিয়ে, এত সালে গিয়ে আমি এটা করছি, এটা করছি, এটা করছি। একটা এই জন্য আর্কাইভ তৈরি হচ্ছে আর কি। এটা আর কি, আমি যখন দেশে থাকবো বা তখন আমি আসলে দেখবো যে আমি আমার লাইফটা কিভাবে কাটাইছি, এটা আর কি। হম। তুমি কি পরামর্শ দেবে কেউ যদি ইউরোপে গিয়ে পড়াশোনা করতে চায়? প্রথমত আমি বলবো তোমার মেন্টালিটির উপর। আগে আসলে 8-10 বছর আগেও এমন একটা পরিস্থিতি ছিল যে তুমি তো জানো যে মানে অ্যাজাইলেম, তুমি অ্যাজাইলেমের ব্যাপারে শুনছো? মানে আহ, মানে রাষ্ট্রীয় কি জানি বলে থাকে, রাষ্ট্রীয় নিরাপত্তা বলে মনে হয়, আমি ঠিক জানি না। মানে তুমি ইউরোপের একটা দেশে ঢুকছো, তারপরে তুমি অ্যাজাইলেম সিক করছো যে না, আমি আসলে বাংলাদেশে অনেক বেশি খারাপ ছিলাম, আমার উপর অনেক থ্রেড আছে, আমি আমি বাংলাদেশে সেফ না, আমি এই গভর্নমেন্টের কাছে আবেদন করতেছি, আমাকে এই গভর্নমেন্টের আমাকে এই দেশের নাগরিকত্ব অথবা এই দেশের পেপারস দেয়া হোক। এক সময় ইউরোপের অনেকগুলা দেশে এরকম অ্যাজাইলেম দিত। মানে কিন্তু 2015 সালে নাকি 16 সালে আমাদের উম, শেখ হাসিনা আপা আর কি, বুঝছো, ইউরোপের কোন একটা দেশে হুম। আসছি, বলতেছে যে বাংলাদেশ খুবই স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের এখন কোনো হেল্পের প্রয়োজন নাই, বাংলাদেশ এখন একদম 100-তে 100,
তো এই আর কি। তো তখন থেকে ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিজ নাকি মানে বাংলাদেশকে একজন স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবেই জানে। এরপরে ওরা আর অ্যাসাইলেম ওইভাবে নেয় না, আমি যদি শুনছি আর কি। আমার আসলে অ্যাসাইলেম নিয়ে খুব একটা নলেজ নাই, কিন্তু এটার পাশাপাশি মানে এখন অনেকগুলা দেশ তোমার এই যে মানে এই আবেদনটা গ্রহণ করে না, বুঝছো। যেমন ধরো এমনও আছে নাকি দেশ যে আফ্রিকার থেকে যদি কোনো বিমান আসে না, অথবা কোনো একটা বিমান আসলে নাকি এয়ারপোর্টের অফিসাররা দাঁড়ায় থাকে, আফ্রিকান কেউ আসলে ওকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা জিজ্ঞেস করে যে তুই এখানে কি জন্য আসছস, তুই কি এখানে ইয়া হইতে আসছস নাকি, মানে রাষ্ট্রীয় মানে অ্যাজাইলাম সিক করবি নাকি, এইটা এরকম কোনো ইয়ে করে যদি কোনো আলামত পায় তাহলে ওকে দেশে ব্যাক করায় দেয়। এখন ইউরোপ অনেক বেশি স্ট্রিক্ট। এরপরে অনেক স্টুডেন্ট এসে, যেমন পর্তুগালে একটা সেফ এন্ট্রি বলে ইয়া ছিল, যে তুমি সেফলি মানে ইউরোপের যে কোনো দেশে আসছো, তোমার পড়ালেখার মেন্টালিটি নাই, তুমি ইউরোপে পর্তুগালে চলে গেছো, তুমি ওই যে সেফ এন্ট্রি নিয়ে পর্তুগালে গেছো, ওইখানে এবার তুমি অ্যাসাইলাম সিক করবা অথবা ইয়ে করবা, এইভাবে করে তুমি লিগাল পেপার বানাইতে পারবা, কাজ করে থাকবা, আর পর্তুগাল লিগাল পেপার হবে। ইভেন এখন পর্তুগালে ওটা বন্ধ। আমি আমি যখন গত বছর সেপ্টেম্বরে ঢুকছি, এর 2-3 মাস আগে বন্ধ হয়েছে। তো এইরকম বিভিন্ন অপরচুনিটি বন্ধ হয়ে গেছে। এখন এমন যে তুমি যেই দেশে ঢুকছো ওই দেশে তোমাকে পড়ালেখা করেই থাকতে হবে। এই জন্য তোমাকে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে। তুমি মানে খুব বেশি উত্তেজিত হয়ে না আমি ভালো দেশে যাচ্ছি, আবার ইনফরমেটিক্স একটা সাবজেক্ট আছে এটা একটু নি, একটু মাইক্রো ইকোনমিক্স আছে এটা একটু নি, না আমি একটু কোডিং সাবজেক্টটা নি, কিন্তু তোমার আসলে ওই রকম পড়ালেখার লোড নেওয়ার ক্যাপাবিলিটি নাই, তাহলে আমার মনে হয় এই টাইপের সাবজেক্ট গুলো না নেওয়াটাই ভালো হবে। তুমি যতটুকু ভার নিতে পারবা অতটুকু একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে ইউরোপে আসার ক্ষেত্রে আর কি। কারণ আগে তোমার বিভিন্ন দেশে মুভ হয়ে যাওয়া যাইতো, কাজ টাজ করে থাকা যাইতো পড়ালেখা শেষ করে। এখন আমি যেখানে আছি এখানে রুলস হচ্ছে প্রথম সেমিস্টারে তোমাকে 15 ক্রেডিট এনিহাউ তোলা লাগবে। 15 ক্রেডিট যদি তুমি তুলতে না পারো তাহলে তোমার ভিসা টার্মিনেটেড, তোমার ভিসা আর থাকবে না, তোমার দেশে ব্যাক করা লাগবে। 1 বছর থাকবা, 2 সেমিস্টার কমপ্লিট করবা, 40 ক্রেডিট মিনিমাম থাকা লাগবে, তুলতে পারো নাই ভিসা টার্মিনেটেড। মোস্ট অফ দ্য কান্ট্রিজ এরকম রুলস চলতেছে এখন। বুঝতে পারতেছো আলাউদ্দিন কিভাবে এখন এগুলা চলে। আইএলস আমি দিয়েছিলাম হচ্ছে চট্টগ্রামের জিইসি তে একটা কোচিং সেন্টার আছে, নাম হচ্ছে স্পিকার্স কাউন্সিল, ওইখান থেকে দিয়েছিলাম আর কি। তবে আমি প্রেফার করি নিজে নিজে প্রিপারেশন নেওয়াটা ভালো। একটা 2-4 জনের একটা গ্রুপ করেন, ডেডিকেটেড গ্রুপ, এরপরে যে কোনো কিছুই প্র্যাকটিস করেন। আমি একটা ঢাকার গ্রুপের সাথে এনিহাও অ্যাটাচড হয়ে গেছিলাম। এর মধ্যে একজন ছিল লয়ার, বিভিন্ন দেশে আছে এখন, কানাডা, সুইজারল্যান্ড। ওনারা আমরা কি করতাম, আমরা রাইটিংটা এক একটা রাইটিং লিখে গ্রুপে পোস্ট করতাম, একজন আরেকজনের ভুল ধরতাম, দিনের একটা সময় কল করতাম, একজন কথা বলতো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট কথা বলার শেষে, যেমন তুমি কথা বলছো 5 মিনিট, আমি তোমাকে নোট করলাম যে তোমার কোন কোন ভুল হয়েছে। এরকম করে যদি কনস্ট্যান্ট প্র্যাকটিস করো তোমার আইএলস একদম ইজি আর কি। ইউরোপে যাওয়াটা উচিত, কিন্তু তোমার হার্ড একটা মেন্টালিটি থাকতে হবে, যে তোমার ধর্মকর্ম অবশ্যই চর্চা করার মন মানসিকতা থাকতে হবে নিজের মধ্যে, কারণ এখানে একটু টাফ ধর্মকর্ম প্র্যাকটিস করা। আর হচ্ছে ইউরোপে সেটেল হওয়াটা আমি কখনো প্রেফার করি না, কারণ তুমি ইউরোপে সেটেল হবা, তোমার নেক্সট জেনারেশন সবগুলা আসলে কোন দিকে যাবে এটা বলা যায় না, বুঝছো, এই আর কি। আর হচ্ছে ইউরোপে সেটেল হওয়াটা আমি কখনো প্রেফার করি না, কারণ তুমি ইউরোপে সেটেল হবা, তোমার নেক্সট জেনারেশন সবগুলা আসলে কোন দিকে যাবে এটা বলা যায় না, বুঝছো, এই আর কি। তুমি তাহলে ভালোই আছো এখন ইউরোপে আলহামদুলিল্লাহ, ওভারঅল ধরতে গেলে সবকিছু মিলাই ভালোই আছে। মানে আমার যেখানে কাজ করি ওইখানেও মানে আমার ম্যানেজার যারা আছে ওদের সাথে ভালো সম্পর্ক, সবাই আমাকে খুব দেখতে পারে। তারপরে এখানে যাদের সাথে থাকি সবাই ভালো বাংলাদেশি, সবাই পজিটিভ মন মানসিকতার। তারপরে আমি যদি কলেজের কথা বলি, স্কুলের কথা বলি, ওইখানেও আমার আলহামদুলিল্লাহ 2 সেমিস্টার, আমার আরেকটা এক্সাম আছে, এরপরে 2nd সেমিস্টার শেষ। তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ স্মুথলি চলতেছে এখন পর্যন্ত আর কি। দোয়া করবা সবাই যাতে বাকি সময়টাও স্মুথলি চলে আর কি।